হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ক্যামটিসি দিয়ে কিভাবে লোগো তৈরি করবেন ওই বিষয়টি আমি আজকে আলোচনা করব। থাম্বনেলে যে লোগোটি দেখেছিলেন আপনারা, সেই লোগোটি আমি আজকে তৈরি করে দেখাবো। তার জন্য প্রথমে অ্যানোটেশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে শেপসে ক্লিক করবেন, তারপর এখান থেকে যে হোয়াইট শেপটি আছে এখানে আমি ভিউ বাটনে ছেড়ে দিচ্ছি। তারপর এটাকে আমি বড় করে নিচ্ছি। আপনারাও আপনাদের মনের মতো বড় করে নেবেন। পাশাপাশি এবং উপর নিচ সমান রাখার চেষ্টা করবেন, যাতে শেপটি গোল দেখা যায় ওইরকমই হবে। তারপর এখান থেকে অপাসিটিটা আমি 0 করে দিচ্ছি। তারপর এখান থেকে থিকনেসটা আমি এখান থেকে বাড়িয়ে দিচ্ছি, এখানে 60 করে দিচ্ছি। তারপর এটি ড্র্যাগ করে মিডল সেন্টারে নিয়ে যাচ্ছি। তারপর যে এই শেপটিকে আবার কপি করে দ্বিতীয় টাইমলাইনে ছেড়ে দিচ্ছি। তারপর দ্বিতীয় শেপটি সিলেক্ট করে এখান থেকে কালার পরিবর্তন করে দিচ্ছি। তারপরে এখান থেকে দ্বিতীয় শেপটি সিলেক্ট থাকা অবস্থায় অল্টাতে চেপে ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করে সাইড বরাবর নিয়ে নিচ্ছি, যাতে এটি সমানভাবে ভাগ হয়ে যায়। তারপর প্রথম শেপটি সিলেক্ট করে ঠিক আগেরটার মতোই উল্টো পাশে আবার অল্টা চেপে ধরে ড্র্যাগ করে অর্ধেক করে নিচ্ছি। তারপর এখান থেকে আরেকটি শেপ নিয়ে এখানে নিয়ে নিচ্ছি, এবং এটি আমি যে মাঝখানে কালো জায়গাটা সেটি পূরণ করে ফেলছি। আর এটির সাইডে যে থিকনেসটা সেটাকে আমি 0 করে দিচ্ছি। তারপর এখান থেকে আমি এটির কালার পরিবর্তন করে দিচ্ছি। অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি, 30 করে দিলাম। তারপর এখানে আমি একটি শেপ লিখবো, আমার চ্যানেলের নামটি লিখবো। তার জন্য এখান থেকে আহ একটি টেক্সট নিয়ে নিচ্ছি এখানে। তারপর এখানে আমার নামটি লিখে দিচ্ছি। তারপরে এই টেক্সটের কালার পরিবর্তন করে দিচ্ছি, ইয়েলো করে দিলাম। তারপর এটি ফন্ট সাইজও পরিবর্তন করে দিচ্ছি, এই ফন্টটি সিলেক্ট করে দিলাম। তারপর একটু বড় করে নিচ্ছি, তারপর একটু রোটেট করে নেই। তারপর আমি এখানে নিচে এবং উপরে দুটি আইকন ব্যবহার করেছিলাম। তার জন্য আমি এখানে লাইব্রেরিতে ক্লিক করলাম। তারপর যে আইকন অপশনটি আছে এখানে ক্লিক করব। তারপরে নিচে একটি আইকনের ব্যবহার করেছিলাম লাইটের, সেই আইকনটি এখানে রয়েছে। এই আইকনটি আমি এখানে সিলেক্ট করে দিলাম, পেস্ট করে দিলাম এবং ছোট করে এখানে বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো আইকন এখানে দিবেন। আপনার লোগোটি যেই ক্যাটাগরি তৈরি করবেন ওই ক্যাটাগরির অনুযায়ী আপনার এখানে আইকন ব্যবহার করবেন। চাইলে আপনারা গুগল থেকেও সুন্দর সুন্দর আইকন ডাউনলোড করে নিতে পারবেন। তারপর উপরে একটি আইকন ব্যবহার করেছিলাম, সেটি ছিল এডুকেশন পারপাসের। এই আইকনটি এটি ছোট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। তারপর এখান থেকে সবগুলো মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করে সবগুলো একসাথে সিলেক্ট করে নেবেন। তারপর কন্ট্রোল জি প্রেস করে একটি গ্রুপ করে নেবেন। এখন আপনি
সবগুলো ড্রাগ করলে সবগুলো একসাথে নড়াচড়া করবে, আর আলাদা হবে না। তারপর এখান থেকে আপনি শেয়ারে ক্লিক করে এক্সপোর্ট ইমেজে ক্লিক করে আপনি এখানে লোকেশনটা দেখে দিবেন যেখানে সেভ করতে যাচ্ছেন। তারপর এখানে আপনি যে নামে সেভ করবেন ওই নামটা এখানে লিখে দিবেন। তারপর এখানে সেভ করে দিবেন। মনে রাখবেন এই ফাইলটি পিএনজি আকারে সেভ হয়নি। আপনি যদি ফাইলটি পিএনজি আকারে করতে চান তাহলে অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করতে হবে। ক্যামথেসিয়া দিয়ে তা করা যায় না। ক্যামথেসিয়া দিয়ে শুধুমাত্র পিএনজিতে পিএনজি করা যায়, কিন্তু পিএনজি ফাইলে সেভ করা যায় না। পরের ভিডিওতে দেখাবো কিভাবে একটি ফাইলকে পিএনজিতে রূপান্তরিত করে থাম্বনেল এবং ভিডিওতে ইউজ করা যায় ওই বিষয়টি। তো ভিডিওটি আজ এতটুকু পর্যন্তই।